সবাইকে আদাব, নমস্কার। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা বই আছে। তো আজকে আমি এই বইটি রিভিউ দিব যে আমি কেন এই বইটি পড়বো, কিংবা এই বইটি পড়লে আমি কি তথ্য পাবো বা ব্যক্তি জীবনে আমি কি উপকৃত হব। এই তথ্যগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমত আসি, এই বইটি একটু ইতিহাস আমরা একটু জেনে নিই যে আমরা বইটি কিভাবে বের করছিলাম। হ্যাঁ, তো আপনারা সকলেই জানেন যে এই বাংলাদেশে ত্রিপুরা ছাত্র সমাজের একমাত্র অরাজনৈতিক সামাজিক সংগঠন আছে, সেটি হচ্ছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ। হাতি হাতি পা পা করে সেই বিগত 30শে ডিসেম্বর 1992 সালে গঠিত হয়ে আজ 33 বছরে এসে পা দিয়েছে। শত ব্যর্থতা, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা পেরিয়ে আজ 33 বছরে একজন যুবক আমাদের এই সংগঠন। প্রতিষ্ঠাকালীন থেকে আমাদের এই সংগঠন এমং ম্যাগাজিন বের করে আসছিল। তার ওই ধারাবাহিকতায় আর সৌভাগ্যক্রমে আমি অষ্টম সংখ্যায় এসে আমি এমং ম্যাগাজিন বের করার দায়িত্ব পেয়েছি। আমি হচ্ছে এই এমং ম্যাগাজিনের সম্পাদক। হ্যাঁ, বর্তমানে আমি কেন্দ্রীয় কমিটিতে সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে আছি। আর আমার নাম হচ্ছে অতুল বিকাশ ত্রিপুরা। তো প্রথমত যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ত্রিপুরা হচ্ছে একটা স্বতন্ত্র জাতি, এই ত্রিপুরার ইতিহাস, যে এই বাংলাদেশের ত্রিপুরা জাতির ইতিহাস যদি আপনাকে সংক্ষেপে বিবরণ দিতে বলেন, তাহলে আপনি কিন্তু সহজে বিবরণ দিতে পারবেন না। কেন? কারণ আপনি তথ্য জানেন না। তো এই যে চট্টগ্রাম বিভাগে বা এই 3 পার্বত্য জেলায় আমাদের ত্রিপুরা জাতির বসবাস, এছাড়াও আমাদের মৌলভীবাজার, সিলেট, তার কুমিল্লা, এই বিভিন্ন অঞ্চলে আমাদের ত্রিপুরা জাতি বর্তমানে অবস্থানরত। যদি আমরা ইতিহাস দেখি, আমরা কিন্তু এই 3 পার্বত্য জেলা কিংবা কুমিল্লা, মৌলভীবাজার, আমরা ত্রিপুরা জাতি কিন্তু প্রথমে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু কালক্রমে আমরা কিন্তু বিলুপ্ত প্রায়। তো এই যে বিলুপ্ত হওয়ার পিছনে মূল কারণ কি এবং কিভাবে এসেছিল, কিভাবে চলে গেল, এগুলো জানতে হলে আপনাকে ইতিহাস জানতে হবে। তো ইতিহাস জানতে গেলে আপনাকে পড়তে হবে। তো আপনি সেই ইতিহাস পাবেন এই বইয়ে। এছাড়াও যদি বর্তমানে ত্রিপুরা সমাজে যারা ছাত্র সমাজ আছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমাদের ত্রিপুরা ভাষায় 7 দিনের নাম বলো বা 12 মাসের নাম বলো কিংবা 6 ঋতুর নাম বলো, তাহলে অনেকেই কিন্তু আমরা বলতে পারবো না। কেন? কারণ আমরা সেই তথ্যগুলো আমরা জানি না। বর্তমান প্রজন্মে এসে আমরা কিন্তু সেগুলো না পড়ার কারণে বা আমাদের আগ্রহ না থাকার কারণে আমরা কিন্তু সেগুলো বলতে পারছি না বা জানতে পারছি না। তো এইগুলো জানার জন্য হলেও আপনাকে এই বই পড়তে হবে, কারণ এই বইয়ে সেই তথ্যগুলো দেওয়া আছে। এছাড়াও ত্রিপুরা যে জাতি কি বই প্রকাশিত করেছিল আমাদের লেখক গবেষক, বা কি বই বর্তমান পর্যন্ত প্রকাশিত হয়েছিল, সেগুলো বইয়ের নাম আপনি এই বইয়ে পাবেন। এছাড়াও আপনি পাবেন যে আমাদের যে ত্রিপুরা ভাষা কিভাবে কালক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বা এই যে বিলুপ্ত হওয়া ভাষাকে পুনরুদ্ধার করার জন্য বা টিকিয়ে রাখার জন্য আমাদের কি স্টেপ নিতে হবে, এগুলো তথ্য কিন্তু আপনি এখানে পাবেন। এছাড়াও আমাদের ত্রিপুরা জাতিগোষ্ঠীর যে একটা রীতিনীতি আছে, কালচার আছে, হ্যাঁ, আমাদের যে ঐতিহ্যবাহী বিভিন্ন কিছু জিনিসপত্র কিংবা কোনো কিছু লোককথা, গল্প কাহিনী আপনি কিন্তু এই বইয়ে পাবেন। এছাড়াও আর আপনি পাবেন যে আমাদের ত্রিপুরা জাতীয় তরুণ ছাত্র সমাজ, যারা লেখক গবেষক, তরুণ লেখক লেখিকা, তাদের স্বহস্তে রচিত কবিতা কিংবা গল্পগুচ্ছ আপনি কিন্তু এখানে পাবেন। তো এই বইগুলো পড়লে আশা করি আপনি কোনোভাবে আপনার মূল্যবান সময় নষ্ট হবে না। হ্যাঁ, এটা অবশ্যই আপনার ব্যক্তি জীবনে অনেক উপকৃত হবে এই বইটি পড়লে, এটা আশা করি। তো শেষ পর্যায়ে আমি একটা কথা বলতে চাই যে আমরা এই জেনারেশন এমনভাবে সোশ্যাল প্ল্যাটফর্মের প্রতি এডিক্টেড হয়ে গেছি, আমরা আসলে বই পড়ার প্রতি মনোযোগ বা মনোনিবেশ করতে পারতেছি না। তো এগুলো থেকে বের হয়ে আসার জন্য সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমাদের কিন্তু বই পড়তে হবে। হ্যাঁ, তো আমি বলতে চাই আপনি এই বইটি সংগ্রহ করুন, পড়ুন, তথ্য জানুন বা অন্যকেও জানার সুযোগ দিন। তো এই বইটি আপনি কিভাবে পাবেন? এই বইটি আপনি আমার কমেন্ট সেকশনে যাই দেখবেন, আমার কেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন এবং অন্যকেও বই পড়ার উৎসাহ প্রদান করবেন। তো সকলে ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।